আজকের এই ভিডিওটিতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপ এবং পেমেন্ট প্রসেস সম্পর্কে জানবো। যেহেতু কারমাইকেল কলেজ পেমেন্ট প্রসেসে একটু পরিবর্তন এনেছে, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। এখনও যারা আমাদের এই পেজটি ফলো করেনি, চাইলে পেজটি ফলো করে রাখতে পারেন। তো অনার্স তৃতীয় বর্ষের এই ফর্ম ফিল আপটা দুইটি ধাপে করতে হবে। প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে, এরপর পেমেন্ট করতে হবে। তো শুরুতে আমরা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ইএমএস সার্চ দেবো, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ইএমএস সার্চ দেবো। তো এরপর একটু নিচে শো করবে স্টুডেন্ট লগ ইন। তো এই স্টুডেন্ট লগ ইনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বরটা এখানে আমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সাবমিট করতে হবে। তো রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করার পর এখানে নতুন একটা পেজ চলে আসবে। এই পেজটাতে গিয়ে আমাদেরকে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী যে ফর্মটা সেটা ফিল আপ করতে হবে। তো এই পেজটাতে আসার পর আপনি ডেস্কটপ মুড করে নেবেন, তাহলে একটু দেখার জন্য সুবিধা হবে। ডেস্কটপ মুড করার পর হাতের বাম পাশে উপরের দিকে একটু খেয়াল করবেন যে এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে ফর্ম ফিল আপ। তো এখান থেকে আমরা ফর্ম ফিল আপ যে অপশানটা আছে এটাতে ক্লিক করব। এইটাতে ক্লিক করার পর দেখবেন এখানে অ্যাপ্লাই নাও নামে একটা অপশান চলে আসছে। তো এই অ্যাপ্লাই নাও অপশানটাতে ক্লিক করলে এখানে হচ্ছে আপনি যে ডিপার্টমেন্টে আছে, আপনার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্ট সবগুলো এখানে শো করবে। তবে এখানে হচ্ছে যারা ইমপ্রুভ আছে তাদেরও কিন্তু এখানে শো করবে। আপনি যে বিষয়ে ইমপ্রুভগুলো দেবেন সেই সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। এগুলো সিলেক্ট করার পর একটু নিচে দেখবেন একটা মোবাইল নাম্বার দেওয়ার একটা অপশন রয়েছে, সেখানে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে সাবমিট করতে হবে। তো আপনি অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা সাবমিট করার আগে অবশ্যই খেয়াল করে নেবেন। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমরা সাবমিট করে নেব। তারপর এই ফর্মটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। সাবমিট করার পর একটু হাতের উপরে ডান পাশে দেখবেন ডাউনলোড নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে ডাউনলোড করতে হবে। তো এই ফর্মটি যদি ডাউনলোড না করার আগে যদি আপনি পেজটা থেকে চলে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার পুনরায় স্টুডেন্ট যে রেজিস্ট্রেশন নম্বর, এই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আবার কিন্তু লগ ইন করলে আপনি হচ্ছে এই ফর্মটা আবার ডাউনলোড করে নিতে পারবেন। তো এবার আমাদের প্রথম ধাপ শেষ। এবার আমাদের পেমেন্ট প্রসেসে চলে আসবে। যেহেতু কারমাইকেল কলেজ পেমেন্ট প্রসেসটা একটু আধুনিকায়ন নিয়ে আসছে, কিন্তু অ্যাপটা এখনও কিন্তু সেরকম কাজ করতেছে না। আপনি চাইলে পেমেন্টের জন্য অ্যাপের বিকল্প হিসেবে ওয়েবসাইটে পেমেন্ট করতে পারেন। অ্যাপটা এখনও কিন্তু সেভাবে সচল না। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সিসিআর স্টুডেন্ট সার্চ দিলেই কিন্তু দেখবেন যে এখানে ডাইনামিক হোস্টের একটা অপশন চলে আসবে, সেখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো কারমাইকেল কলেজ লেখাটার উপরে আপনি ক্লিক করলে এখানে নতুন একটা পেজ চলে আসবে। তো আপনার যদি এখানে স্টুডেন্ট হিসেবে এখানে যদি রেজিস্ট্রেশন করা না থাকে, চাইলে আপনি এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর যদি আপনি রেজিস্ট্রেশন করাই থাকে, তাহলে লগ ইন করে কিন্তু আপনি এই প্রসেসগুলো সম্পন্ন করতে পারবেন। যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে রেজিস্ট্রেশন নাও অপশনটাতে ক্লিক করে এখানে আপনার সঠিক ইনফরমেশনগুলো দিয়ে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তবে এখানে শ্রেণী রোল একটা অপশন আছে, এই রোলটা এটা বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু দেয়া থাকে। আপনি একটু খোঁজ দেবেন এই রোলটা। আর রেজিস্ট্রেশন নম্বর, আপনার সঠিক ইনফরমেশনগুলো দিয়ে এবং শেষে আপনার ছবি দিয়ে এটা সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এবং রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন, লগ ইন করার ক্ষেত্রে কিন্তু সেই পাসওয়ার্ডটা অবশ্যই লাগবে। এবার আপনি যখন রেজিস্ট্রেশন সম্পন্ন হবে, তখন আপনি যখন আবার লগ ইন করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এবং যে পাসওয়ার্ডটা দেওয়া আছে, এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েই আপনি কিন্তু প্রতিবার লগ ইন করতেই কিন্তু আপনার এই দুটো অপশন লাগবে। এবং আপনি যদি এখানে পাসওয়ার্ড ভুলেও যান, সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড করে কিন্তু আপনি আবার পাসওয়ার্ডটা রিসেটও করে নিতে পারবেন। তো আমরা এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে লগ ইন করার চেষ্টা করতেছি। তো ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে গেলেই এখানে কিন্তু মাই প্রোফাইল লেখা আছে এবং আবার নামের একটা অপশন দেওয়া আছে। তো নামেরই যে অপশনটা রয়েছে, এই অপশানটাতে ক্লিক করলে দেখবেন পে নাও নামে একটা অপশান আছে। তো পে নাও অপশান আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসলে দেখবেন পেমেন্ট টাইপ নামে একটা অপশান আছে। তো এই পেমেন্ট টাইপে আমাকে ক্লিক করতে হবে। পেমেন্ট টাইপে ক্লিক করার পর এখানে দেখবেন 4টা অপশন রয়েছে: ল্যাব ফি, সেমিনার ফি, অনার্স তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপ এবং অনিয়মিত যারা আছে তাদের ফর্ম ফিল আপ। তো আপনার এখানে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে শুরুতে আপনাকে ল্যাব ফি এবং সেমিনার ফি দিতে হবে। ল্যাব ফি এবং সেমিনার ফিটা দেওয়ার পর তাহলেই কিন্তু আপনি অনার্স তৃতীয় বর্ষের যে ফর্ম ফিল আপ অপশনটা আছে, এই অপশনের আপনার পে অপশনটা শো করবে। যেহেতু এখানে আমরা আগে দুটো ল্যাব ফি এবং সেমিনার ফি দিইনি, সেক্ষেত্রে আমার এখানে পে অপশন আসেনি। কিন্তু আমি যদি ল্যাব ফি এবং সেমিনার ফি আগে জমা দিই, তাহলে দেখবেন নিচে এসে দেখবেন যে পে নামে একটা অপশন চলে আসছে। তো আপনার সরাসরি কিন্তু তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপের টাকা দিলে এখানে পে অপশনটা আসবে না। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, আগে আপনাকে যাদের সায়েন্সের আছেন তাদের ল্যাব ফিটা পেইড করতে হবে, তারপর সেমিনার ফি পেইড করলে এই নিচে এরকম পে নাও একটা অপশন চলে আসবে। তো আগে আপনাকে যদি সায়েন্সের হয়ে থাকেন তাহলে ল্যাব ফি দিতে হবে, তারপর সেমিনার ফি দেবেন, তারপর আপনাকে দিতে হবে হচ্ছে
অনার্স তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপের যে টাকাটা, তাহলে ওটা দেওয়ার পরেই কিন্তু দেখতে পারবেন যে ওখানে একটা পে নাও অপশন চলে আসছে। তো পে নাও করার পর আমরা হচ্ছে যে পেমেন্ট রসিদটা আসে সেটা এখন ডাউনলোড করব। পেমেন্ট রসিদটা যদি আপনি ডাউনলোড করে না থাকেন তাহলে প্রোফাইলে গিয়ে পেমেন্ট হিস্টোরি অপশনে ক্লিক করবেন। পেমেন্ট হিস্টোরি অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে ভিউ ইনভয়েস নামে যে অপশানটা রয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন পেইড হয়ে গেছে। তো ভিউ যে ইনভয়েসটা সেইটাতে আমরা ক্লিক করব। ভিউ ইনভয়েসে ক্লিক করলে কিন্তু আপনার এরকম একটা পেমেন্ট স্লিপ শো করবে। তো এইটাই আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত পে স্লিপ। তো আপনি এখানে যদি সায়েন্স স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সেমিনার ফি, ল্যাব ফি এবং ফর্ম ফিল আপের যে তিনটা অপশান রয়েছে, তিনটার জন্য তিনটা আপনার এখানে হচ্ছে পে স্লিপ শো করবে। এই তিনটা পে স্লিপ আর হচ্ছে আমরা শুরুতেই যে ন্যাশনাল ওয়েবসাইটে গিয়ে যে ফর্মটা ফিল আপ করলাম, এই চারটা কিন্তু কাগজ আপনাকে ডিপার্টমেন্টে জমা দিতে হবে। তারপরেও ডিপার্টমেন্টের নোটিশ বোর্ডে একটু খেয়াল করবেন কী কী আপনার কাছে কাগজপত্র চেয়েছে। তো এই ছিল হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপের যাবতীয় বিষয়াদি। তো এইভাবে আপনি চাইলে খুব সহজেই পেমেন্ট করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি। চাইলে আপনি আপনার ডিপার্টমেন্টের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।